বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বা ডিবিএমএস এর দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তো প্রথমে আমরা একটি ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাস আমরা জেনেছিলাম ফিল্ড কি বা ফিল্ড কাকে বলে, কি কি জিনিস নিয়ে ফিল্ড তৈরি হয় বা ফিল্ড গঠিত হয়। তো বাস্তবিক অর্থে ফিল্ড কি এবং ফিল্ডের মাধ্যমে রেকর্ড তৈরি হয়, রেকর্ড কি, কোন কোন জিনিসটাকে রেকর্ড বলা হয় সেটাও দেখিয়েছিলাম। এবং রেকর্ডের সমন্বয় কি তৈরি হয়, ফাইল বা টেবিল, সেই টেবিলটা কিরকম সেটা দেখিয়েছিলাম। বা এক বা একাধিক টেবিলের মাধ্যমে কি তৈরি হয়, ডেটাবেস তৈরি হয়, সেটাও আমরা দেখিয়েছিলাম। তো ডেটাবেস মূলত আসলে কি, এক বা একাধিক টেবিল বা ফাইলের সমষ্টি। তো এই প্রত্যেকটা ফাইল বা টেবিলের মধ্যে কি থাকে, আমাদের ব্যক্তিগত তথ্য বা ডেটা বা ইনফরমেশন এখানে কি থাকে, উপাত্ত বা তথ্য এখানে জমা থাকে। এই যে বাহির থেকে যে আমরা ডেটাগুলো ইনপুট দিচ্ছি বা ইনসার্ট করছি, কার মাধ্যমে, ডেটা ফিল্ড, টেবিলের যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোর উপর ভিত্তি করে আমরা বাহির থেকে ডেটা দিচ্ছি। তো টেবিলের মধ্যে আমি ফাইলগুলো কি রাখলাম, ডেটাবেজের মধ্যে টেবিল আকারে আমি আমার ব্যক্তিগত তথ্যগুলো বা যে কোনো ধরনের তথ্যগুলো জমা রাখলাম। কিসের উদ্দেশ্যে, যেটা যেন ভবিষ্যতে যে কোনো সময় আমার যখন প্রয়োজন হবে সেই সময় যেন আমি কি করতে পারি, রিট্রাইভ করতে পারি বা সার্চ দিয়ে যে কোনো সময় যেন বের করতে পারি। সেই জন্য আমরা জানি যে কোটি কোটি, হাজার হাজার, লাখ লাখ মানুষের কি আছে, ডেটাবেজের মধ্যে তথ্য আছে। তো সেইখান থেকে নির্দিষ্ট তথ্য কিভাবে খুঁজে বের করব, এই ডেটাবেস আজকের আলোচনাই হচ্ছে সেটা, যে ডেটাবেস কি। এই কির মাধ্যমে আমরা কি করব, হাজার হাজার, লাখ লাখ মানুষের ভিড়ের থেকে বা ডেটার থেকে আমাদের নির্দিষ্ট ডেটা খুঁজে বের করব। এটা কিভাবে খুঁজে বের করতে হয় সেটা আমরা এখানে টেবিল আকারে দেখব, এবং বাস্তব অর্থে কিভাবে এটার সাথে মিল আছে, বাস্তবে কি কার সাথে মিল আছে এটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমে ডেটাবেস কি এটা যদি আমি জানতে চাই, তাহলে আমাকে প্রথমে কি রাখতে হবে, প্রথমে আমাকে একটা টেবিল ড্র করতে হবে। আচ্ছা, টেবিল ড্র করবো, তারপর আমরা বলবো কি কাকে বলে বা কি কত প্রকার, কোন কিতে কি ধরনের কাজ হয়। আচ্ছা, তো প্রথমে এখানে একটা আমি টেবিল অঙ্কন করলাম। আমরা জানি যে প্রথমে একটি টেবিল তৈরি করতে হলে প্রথমেই আমাকে কি কি করতে হয়, ডেট ডেটাবেজের বা টেবিলের কি করে তৈরি করে নিতে হয়, আমাদের ফিল্ড তৈরি করে নিতে হয়। আচ্ছা, এখানে আমরা 3টা বা 4টা ফিল্ড রাখতে পারি। একটা হচ্ছে নেম, একটা হচ্ছে রোল, একটা হচ্ছে জিপিএ। ওকে, আরেকটা আমরা রাখতে পারি কি, ফি। এখানে আমরা কি দিলাম, এখানে আমাদের বিভিন্ন ইনফরমেশন গুলো আছে। ওকে, ঠিক আছে। এখন আমাদের যে তথ্যগুলো, আমাদের এই তথ্যগুলো এই টেবিল আকারে কি থাকে, টেবিল আকারে ডেটাবেজের মধ্যে জমা থাকে। সেই ডেটাবেজের মধ্য থেকে আমাদের নির্দিষ্ট ডেটা খুঁজে বের করতে হবে। কার মাধ্যমে, এই ডেটাবেজ কির মাধ্যমে। এই কিটা কি, কিটা হচ্ছে এক ধরনের নির্দিষ্ট, এই ডেটাবেজের মধ্যে কি হচ্ছে একটা ফিল্ড, কি হচ্ছে একটা ফিল্ড, যেমন নেম ফিল্ড, রোল ফিল্ড, জিপি ফিল্ড, তারপর কি, ফি ফিল্ড। ওকে, তো বাস্তব অর্থে কি মানে কি, কি মানে হচ্ছে চাবি। তো প্রত্যেকটা তালার যেমন কি আছে, আলাদা আলাদা চাবি আছে। তো এইখানেও ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করার জন্য কি আছে, আলাদা আলাদা কি আছে, আমাদের কি আছে, সেই আলাদা আলাদা কি গুলো কি, সেটা আমরা এটা নিয়ে আলোচনা করব। ধরেন পুরো একটা আলমারিকে ধরেন একটা ডেটাবেস বলেছিলাম, ডেটাবেস ধরেন, সেই ডেটাবেসের ভিতরে দেখবেন বিভিন্ন টাইপের ডেটা আছে। সেই ডেটার থেকে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করার জন্য প্রথমে কি করতে হবে, চাবি দিয়ে আমাকে সেই জিনিসটা খুলতে হবে। খোলার পরবর্তীতে আমাকে কি করতে হবে, খুঁজতে হবে। এতে কি লাগবে, আমাদের সময় সাপেক্ষ ব্যাপার লাগবে বা সময় বেশি লাগবে। কিন্তু আমি যদি অনলাইনে বা ডেটাবেস থেকে যদি নির্দিষ্ট ডেটা খুঁজে বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, পুরো ব্যক্তিগত তথ্যের সম্পূর্ণ অংশ আমার জানা থাকার দরকার নেই। আমাদের নির্দিষ্ট কিছু, নির্দিষ্ট একটা ইনফরমেশন বা ডেটা আমার জানা থাকা দরকার, যেটা একজন ব্যক্তি থেকে অন্যজন ব্যক্তির মধ্যে কি করে, ভ্যারি করে, বা একজন ব্যক্তির তথ্য অন্যজন ব্যক্তির তথ্য থেকে কি করে, আলাদা করে। যেমন এই আলাদা করে কোনটা, কোন কোন জিনিসটা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে মিলে না। যেমন মোবাইল নাম্বার। আমি যে নাম্বারটা কিনবো বা আমি যে সিমটা কিনবো, ওই সিমটা কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না, কারণ ওইটা আমি কিনে নিয়েছি। আবার আপনি যেটা কিনতে পারেন, আমি কিন্তু সেটা কিনতে পারবো না, কেন, কারণ ওইটা আপনার জন্য নির্দিষ্ট হয়ে গিয়েছে। তো মোবাইল নাম্বার একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে কি আলাদা, বা দুইজন ব্যক্তি কি করে, আলাদা করে। এর পরবর্তীতে পাসপোর্ট নাম্বার। পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার কি করে, যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে কি করে, আলাদা করে। এরপর রোল নাম্বার। এরপর রেজিস্ট্রেশন নাম্বার। তারপরে আপনার জন্ম নিবন্ধন নাম্বার।
এই এইগুলো, এই যে কয়েকটা হচ্ছে ফিল্ডের নাম বললাম, এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় কি? নির্দিষ্ট কি ফিল্ড। কি বলা হয়? কি ফিল্ড। কি হচ্ছে একটা ফিল্ড? এই কিটা কি একটা ফিল্ড। তো এখানে কোন ধরনের কোন ধরনের ফিল্ডকে কি বলা হবে? যে ওই সব ধরনের ফিল্ডকে কি বলা হবে যে ফিল্ডগুলো অন্য ফিল্ড থেকে কি আলাদা, একদম স্বতন্ত্র, মানে কি ইউনিক থাকবে। যেমন ধরুন এইটা একটা হচ্ছে টেবিল, এই টেবিলের মধ্যে নেম হচ্ছে কিন্তু ইউনিক ফিল্ড না। কেন ফিল্ড না? কারণ হচ্ছে একই নামের একাধিক ব্যক্তি খুঁজে পাওয়া যেতে পারে। আবার এখানে জিপিএ হচ্ছে আমার সাথে আপনার সাথে মিলতেই পারে জিপিএটা, তাহলে এটা কিন্তু ইউনিক ফিল্ড হবে না। আর ইউনিক ফিল্ড যদি না হয় তাহলে এটাকে কি বলা যাবে না, বা কি ফিল্ড বলা যাবে না। এখন ফি, তো আমিও যে টাকা দেই প্রত্যেকটা হচ্ছে স্টুডেন্ট কি একই ধরনের টাকা দেয়, বা কম বা বেশি, তাহলে এটাকেও হচ্ছে কি ফিল্ড ধরা যাবে না, বা ইউনিক ফিল্ড ধরা যাবে না। কোনটাকে ধরা যাবে? এখানে কোন ফিল্ডটাকে মানে হচ্ছে চিহ্নিত করলে বা সিলেক্ট বা নির্বাচন করলে যে প্রত্যেকটা স্টুডেন্ট আমি আলাদা আলাদা ইনফরমেশন পাবো, বা প্রত্যেকটা স্টুডেন্টকে আমি আলাদা ভাগে ভাগ করতে পারবো বা ক্যাটাগরিতে ভাগ করতে পারবো, তাহলে কোনটা? এটা হচ্ছে রোল নাম্বার। কারণ একই ক্লাসের মধ্যে রোল নাম্বার কিন্তু একজন ব্যক্তির কি হয়, একটা রোল নাম্বার কিন্তু একজন ব্যক্তিরই হয়। ধরুন আমার রোল নাম্বার যদি 20 হয়, তাহলে এই 20 রোল নাম্বার কিন্তু অন্য কারো হবে না। আপনার রোল নাম্বার যদি ধরেন হচ্ছে এই কত হয়, আপনার রোল নাম্বার যদি হচ্ছে 21 হয় বা 22 হয়, এই 21 রোল নাম্বার জন্য কি আছে, 21 রোল নাম্বারের স্টুডেন্ট আছে কয়জন? একজন। 21 রোল নাম্বারের স্টুডেন্ট কিন্তু দুইজন নেই। তো তাহলে এই টেবিলের মধ্যে কোন ফিল্ডটাকে হচ্ছে আমরা হচ্ছে কি ফিল্ড হিসেবে ধরে নেবো? রোল ফিল্ডটাকে আমরা কি ফিল্ড হিসেবে ধরে নেবো। এইবার আসি আমাদের কি ফিল্ড কাকে বলে, এটা 1 মার্কে আসে। কি হচ্ছে নির্দিষ্ট একটা ফিল্ড, যে ফিল্ডের সাহায্যে ডেটাবেস থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি ফিল্ড। যেমন আপনারা যখন এইচএসসি পরীক্ষা পাশ করেছেন, যখন এইচএসসি পরীক্ষার রেজাল্ট যখন অনলাইন থেকে এনেছেন, তখন কি 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 জিনিস প্রয়োজন হয়েছে? তখন হচ্ছে রোল নাম্বার প্রয়োজন হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হয়েছে, এসএসসি ইয়ার প্রয়োজন হয়েছে। এইগুলোই হচ্ছে কি ফিল্ড। যে ফিল্ডের সাহায্যে ডেটাবেস থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে হয়েছে, সেই ফিল্ডগুলোকে কি বলা হয়? কি ফিল্ড। ওইখানে কি বাবার নাম হচ্ছে চেয়েছিল, ওইখানে কি মার নাম দিলে কি বের হতো? না। একই মায়ের নামে কি আছে, হাজার হাজার ব্যক্তি থাকতে পারে, বাবার নাম একাধিক ব্যক্তি থাকতে পারে, কিন্তু আমাদের ডেটাবেস থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের কিন্তু উদ্দেশ্য না যে একটি মাত্র হচ্ছে ডেটা দেবো, আমাদের একাধিক ডেটা দেখাবে, বা একটা ফিল্ড দিয়ে আমি সার্চ করবো একাধিক ফিল্ড দেখাবে না। আমি একটা কি ফিল্ড দিয়ে সার্চ করব, আমাদের নির্দিষ্ট তথ্য দেখাবে, অন্য কোনো তথ্য দেখাবে না। এটাই হচ্ছে কি ফিল্ড। ওকে, এই কি ফিল্ডটা মূলত হচ্ছে 3 প্রকার। এই কি ফিল্ডটা মূলত 3 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড, প্রাইমারি কি ফিল্ড বলতে পারেন। 2 নাম্বার হচ্ছে ফরেন, FOREI, ফরেন কি। একটা হচ্ছে কম্পোজিট, কম্পোজিট কি। ওকে, এই হচ্ছে আমাদের 3 ধরনের কি আছে। প্রত্যেকটা কি 1 মার্কের পরীক্ষার মধ্যে আসে, আবার এখান থেকে 2 মার্কের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, আমরা এটা জানবো। ওকে, প্রথমে হচ্ছে প্রাইমারি কি। এখন প্রাইমারি কি প্রাথমিক একটা চাবি, এখানে বলছে প্রাথমিক একটা চাবি। তো এই কিটাও হচ্ছে একটা ফিল্ড, এই প্রাইমারি হচ্ছে কি একটা ফিল্ড, এই প্রাইমারি হচ্ছে একটা ফিল্ড। এই ফিল্ডের তাহলে কাজ কি? এই ফিল্ডের কাজ হচ্ছে যে ডেটাবেজের অন্য টেবিলের সাথে, ডেটাবেজের অন্য টেবিলের রোর সাথে কি করা, সংযোগ স্থাপন করা। তাহলে আমাদের এখানে টেবিল আছে একটা, আমি আর একটা টেবিল হচ্ছে দেখাবো, তাহলে আমরা এটা বুঝতে পারবো। ধর এখানে কি আছে, রোল, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। আচ্ছা, তো এখানে আমরা কি দেব? নাম দেব হচ্ছে রহিম, নাম দেব করিম, রোল নাম্বার 001002, জিবি দেবো 5.00, 4 পয়েন্ট কত 5। এটা আমি দেবো। ফি ধরো 1000 টাকা বা 2000। আচ্ছা, এখন এখানে কি আছে, ঢাকা। আমাদের এই দুটো টেবিল যে আমরা হচ্ছে ড্র করেছি, এই দুটো টেবিল দিয়ে হচ্ছে আমাদের এই 3টা কি হচ্ছে কভার হয়ে যাবে। এই 3টা কি আমরা এখান থেকে বুঝিয়ে দেবো। এখানে হচ্ছে মোবাইল নাম্বার 591007, এটা ধরো হচ্ছে SYL সিলেক্ট 002।
ধরো আমরা এখানে দুটো দুটো হচ্ছে কি নিলাম, আমরা হচ্ছে দুটো রো নিলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টেবিল 1 T1, এটা হচ্ছে T2। তাহলে প্রাইমারি কিটা হচ্ছে একটা ফিল্ড, প্রাইমারি হচ্ছে কিটা হচ্ছে কি একটা ফিল্ড। আমি বলে দিই যে আমাদের যে তথ্যগুলো, এই তথ্যগুলো ডেটাবেজের মধ্যে একটা টেবিলের মধ্যে জমা থাকে না, ভিন্ন ভিন্ন টেবিলে কি থাকে, জমা থাকে। আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট করি বা আমরা এই অ্যাকাউন্টের আন্ডার যখন লোন নিই, এফডিআর করি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কাজকর্ম যখন করি, তখন আমাদের ভিন্ন ভিন্ন কাজ ভিন্ন ভিন্ন টেবিলের মধ্যে কি হয়, ভিন্ন ভিন্ন টেবিল হয়ে ডেটাবেজের মধ্যে কি থাকে, সংযুক্ত থাকে। কিরকম, এটা একটা উদাহরণ দিয়ে বলে বলে দিই। আমরা যখন এইচএসসির হচ্ছে রেজাল্ট পেয়েছি, তখন রেজাল্টের মধ্যে কি ছিল, প্রথমে ছিল হচ্ছে রোল নং, এরপরে ছিল কি রেজিনো, এরপরে ছিল এইচএসসি কি ইয়ার। এখন এই রোল নাম্বার, রেজিনং, এসসি ইয়ার দিয়ে যখন আমি সার্চ করেছি, সার্চ করার সাথে সাথে আমাকে A4 সাইজের একটা পেপার সামনে দেখিয়েছে না, A4 সাইজের একটা পেপার দেখিয়েছে। আচ্ছা ঠিক আছে, নাম্বার শিট দিয়ে দিয়ে দেখিয়েছে আমাদেরকে। আচ্ছা, তো ওইখানে ওইখানে আমাদের কি থাকতো, যে ওইখানে আমাদের হচ্ছে বাবার নাম, মায়ের নাম, রেজিনং, তারপর হচ্ছে বোর্ডের নাম, এর পরবর্তীতে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে সাবজেক্টের নাম্বার, কোন সাবজেক্টে কত হচ্ছে আমরা পয়েন্ট পেয়েছি, এবং সিজিপি এগুলো থাকতো। তো দেখেন যে আমি সার্চ করেছি তিনটা জিনিস দিয়ে, রোল নাম্বার, রেজিনং, এসসিআর, কিন্তু আমাকে এক অনেকগুলো ইনফরমেশন একটা পেজের মধ্যে দেখিয়েছে। তাহলে ওই পেজের মধ্যে যে ইনফরমেশনগুলো ছিল, ওটা কি একটা টেবিলে জমা ছিল? না, ওইটা হচ্ছে একাধিক টেবিলে জমা ছিল। তাহলে আমি সার্চ করলাম রোল নাম্বার, রেজিনং দিয়ে, তাহলে ওই এক বা একাধিক টেবিল থেকে একটি ফাইলের মধ্যে কিভাবে দেখালো, এই দেখালো হচ্ছে আমাদের কি এই প্রাইমারি কির মাধ্যমে, বা হচ্ছে ফরেন কি বা কম্পোজিট কি, বা হচ্ছে কার মাধ্যমে, ধরেন হচ্ছে প্রাইমারি কির মাধ্যমে। এই কির মাধ্যমে, মূলত কথা হচ্ছে কির মাধ্যমে। কিভাবে দেখেন, এই কি করে, লজিক্যালি একটা টেবিল আরেকটা টেবিলের সাথে কি করে, কানেক্ট করে, বা ভার্চুয়ালি কানেক্ট করে। কিভাবে দেখেন, যে প্রথম টেবিলে আমরা যদি এখানে কি দিই, যে রোল নাম্বার দিয়ে যদি আমরা এখানে সার্চ করি, রোল নং দিয়ে যদি আমরা এখানে সার্চ করি, রোল নাম্বার দিয়ে 001, তো 001 দিয়ে যখন আমরা এখানে সার্চ করব, তখন আমাদের কি কি ইনফরমেশন দেখাবে, একটা দেখাবে নেম, একটা দেখে জিপিএ, একটা হচ্ছে ফি। কিন্তু এই 001 কিন্তু এই দ্বিতীয় টেবিলের মধ্যে কি আছে, 001 কিন্তু মিলেছে। তাহলে এই যে মিলল, এই মিলার সাথে সাথে এইখানে যে একটা রো রো আছে না, এখানে রোতে কি আছে, অ্যাড্রেস এবং কি মোবাইল নাম্বার। এই আপনার হচ্ছে নেম, জিপিএ, ফি, অ্যাড্রেস, মোবাইল নাম্বার একসাথে কিন্তু আমাকে দেখাবে। কেন দেখাবে, কারণ এই দুইটা টেবিলের মধ্যে কমন কোনটা, কমন হচ্ছে রোল নাম্বার। রোল নাম্বার দিয়ে যখন সার্চ করব, তখন এই রোল নাম্বার যে সব টেবিলে আছে, ওই সব টেবিলের মধ্যে যত ধরনের ইনফরমেশন আছে, সবগুলো ইনফরমেশন আমাকে সামনে দেখাবে। তাহলে কি কি দেখাবে আমাদেরকে, দেখাবে প্রথমে হচ্ছে নেম, এরপর দেখাবে হচ্ছে কি জিপিএ, এরপর দেখাবে কি ফি, এরপর দেখাবে কি অ্যাড্রেস, এরপর দেখাবে কি মোবাইল নাম্বার। তাহলে তাহলে আমরা এবার হচ্ছে আমরা বলতে পারি না যে প্রাইমারি কি ফিল্ড কি, যে প্রাইমারি কি হচ্ছে একটা ফিল্ড, যে ফিল্ড অন্য টেবিলের একটি রেকর্ডের সাথে কি করে, সংযোগ তৈরি করে, তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় কি প্রাইমারি কি ফিল্ড। দেখেন এই যে রোল নাম্বার দিয়ে যখন সার্চ করেছি, তখন এই পুরো রোর সাথে এই রোল নাম্বারটা যে রোতে আছে, এই রোর সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে ফিল্ডগুলা বা হচ্ছে আমাদের ডেটা ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেখাবে। আবার এই রোল নাম্বার 001 এই হচ্ছে রোল নাম্বারের সাথে মিলে গিয়েছে। তাহলে এই রোল নাম্বার যে রোতে আছে, এই রোতে কি কি ইনফরমেশন আছে, অ্যাড্রেস আর কি মোবাইল নাম্বার, এই অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এখানে কি দেখাবে। এটা হচ্ছে প্রাইমারি কি। আচ্ছা, এবার আসেন ফরেন কি। ফরেন, ফরেন মানে কি বিদেশি, তাহলে কি এটা বিদেশি কি না, এটা কিন্তু বিদেশি কি না। আচ্ছা দেখি, যে এক বা একাধিক টেবিল, ধরেন হচ্ছে এখানে কি আছে, দুটো টেবিল আছে, দুটো টেবিলে প্রাইমারি কি একটাই হবে। প্রাইমারি কি কখনো দুটো টেবিলে দুইটা হয় না। একই ফিল্ড কখনো দুইবার প্রাইমারি কি হয় না, একবার হয়। একই ফিল্ড মানে কি, এখানেও রোল নাম্বার, এখানেও রোল নাম্বার, হয় এটা প্রাইমারি কি হবে, না হয় এটা প্রাইমারি কি হবে, দুইটা একসাথে কখনো প্রাইমারি কি হবে না। ধরুন 10টা টেবিল আছে, 10টা টেবিলের মধ্যে রোল নাম্বার কি আছে, 10বারই আছে, তার মানে রোল নাম্বার কি কমন। এখন 10টা টেবিলে 10টা কখনো কি হবে না, প্রাইমারি কি হবে না, প্রাইমারি হবে কয়টা, একটা। যে এক বা একাধিক টেবিলে একই ফিল্ড কি হবে না, একই ফিল্ড একাধিকবার প্রাইমারি কি হবে না, কতবার হবে, একবার। তার মানে প্রথম টেবিলটা যদি আমি প্রাইমারি কি ধরি, প্রাইমারি কি যদি ধরি,
তাহলে এটা তো প্রাইমারি কি ধরতে পারবো না, এটা কি হবে, এটা হচ্ছে একটা সাধারণ একটা ফিল্ড হবে, সাধারণ একটা ফিল্ড হবে। তাহলে ফরেন কি কাকে বলে, যে প্রথম টেবিলের প্রাইমারি কি যদি দ্বিতীয় টেবিলের একটি সাধারণ ফিল্ড হিসেবে কাজ করে, তখন তাই কি বলা হয়, ফরেন কি বলা হয়। আমি আবার বলছি যে একাধিক টেবিলে একটি ফিল্ড, একাধিক টেবিলে কখনো একাধিকবার প্রাইমারি কি হয় না। একই ফিল্ড একাধিকবার প্রাইমারি কি হয় না, কয়বার হয়, একবার। ধরুন 10টা টেবিল আছে, তাহলে 10 বার কি প্রাইমারি কি হবে না, কয়বার হবে, একবার। এখানে আছে হচ্ছে 2টা টেবিল, এখানে রোল নাম্বার কমন, এখানেও কি রোল নাম্বার কমন, আর কোনো কিছু কমন আছে, নেই। তাহলে কি রোল নাম্বার 2টা কি হচ্ছে প্রাইমারি কি হবে না, কয়বার হবে, একবার। হয় এটা যদি প্রাইমারি কি হয় তাহলে এটা কি হবে, সাধারণ ফিল্ড। আর এটা যদি প্রাইমারি কি হয়, এটা কি হবে, সাধারণ ফিল্ড। তাহলে আমরা বলতে পারি না যে প্রথম টেবিলের প্রাইমারি কি যদি দ্বিতীয় টেবিলের সাধারণ ফিল্ড হিসেবে কাজ করে, তখন তাই কি বলা হয়, ফরেন কি বলা হয়, তখন তাই কি বলা হয়, ফরেন কি বলা হয়। ওকে, এবার আসেন কম্পোজিট। কম্পোজিট মানে কি, সংমিশ্রণ। আর কি মানে কি, ধরেন এখানে কম্পোজিট কি মানে কি, যে অনেকগুলো কির কি সংমিশ্রণ। এটা কি, এটা যদি বুঝতে চাই আমাদের কি করতে হবে, এটা আমাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। এখন কথাটা হচ্ছে যে কম্পোজিট কি মানে কি, যে একটি টেবিলে কি থাকবে, একটা মাত্র প্রাইমারি কি থাকবে না, একাধিক কি থাকবে, একাধিক ফিল্ডকে যখন প্রাইমারি কি হিসেবে গণ্য করবেন তখন সেটা কি বলা হবে, কম্পোজিট কি। এখন আমি কি বললাম যে কম্পোজিট মানে কি, সংমিশ্রণ। তাহলে কম্পোজিট কি মানে কি, একাধিক কি সংমিশ্রণ, তার মানে কি থাকবে, একটি মাত্র কখনো প্রাইমারি কি থাকবে না, তার মানে একের অধিক কি থাকবে, প্রাইমারি কি থাকবে। তার মানে হচ্ছে এখানে নেমটাও কি হতে পারে, প্রাইমারি কি হতে পারে, রোল নাম্বারটা হতে পারে, জিপিটাও হতে পারে, এই কি হতে পারে, জিপিটাও হতে পারে, বা জিপিও হতে পারে অনেক সময়, কাজের অনুযায়ী বা হচ্ছে কাজের উপর ভিত্তি করে। আচ্ছা, এটা আমি হচ্ছে উদাহরণটা দিই যে না, এখানে আমরা হচ্ছে আরো 2টা জিনিস নিয়ে নিই। SSCR, ওকে। এখানে আমরা নিই গ্রুপ SCI, সায়েন্স, BUSINES, বিজনেস, 2010 2011, ধরেন এটা দেয়া আছে এরকম। আচ্ছা, এবার দেখেন, ধরেন হচ্ছে আপনি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়েন, আপনার হচ্ছে বাবা আপনাকে হচ্ছে কলেজে খোঁজ করতে গেল। এখন খোঁজ করতে যাওয়ার পরে প্রিন্সিপাল ম্যাডামের রুমে যখন গেল, তখন হচ্ছে যে বললো যে আমার মেয়েটাকে আমি নিতে আসছি, তখন কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম আপনাকে বলবে যে আপনার মেয়ের নাম কি বা আপনার মেয়ের রোল নাম্বার কত। এখন ধরেন সে SSC আর জিজ্ঞাবে বা অন্য কিছু জিজ্ঞাসা করবে, কিন্তু আপনার বাবা শুধুমাত্র জানে আপনার নাম এবং কি জানে, রোল নাম্বার, এবং কি জানে, রোল নাম্বার জানে। ঠিক আছে, রোল নাম্বার নিয়ে খোঁজ করা হলো, কিন্তু ধরেন হচ্ছে আপনাদের কলেজে কি আছে, ফার্স্ট ইয়ারও আছে, যে ফার্স্ট ইয়ার এবং কি আছে, সেকেন্ড ইয়ার, 2টি ইয়ারই আছে। আপনি রোল নাম্বার বললেন কত, আপনি রোল নাম্বার বললেন কত, ধরেন 500, রোল নাম্বার বলেন, নাম ধরেন কি বললেন, নাম যা ইচ্ছা তাই থাক, ওকে। তো আপনার বাবা শুধুমাত্র কি জানে, রোল নাম্বারটা জানে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন যে এই রোল নাম্বার দিয়ে আপনাকে কি খুঁজে বের করা, সরাসরি খুঁজে বের করা সম্ভব, আপনি কিন্তু সরাসরি খুঁজে বের করা সম্ভব না। কেন, কারণ এখানে কি আছে, ফার্স্ট ইয়ারও আছে, সেকেন্ড ইয়ারও আছে। তো ফার্স্ট ইয়ারের একজনের রোল নাম্বার 500, সেকেন্ড ইয়ারের কি রোল নাম্বার 500। এখানে একটা কথা আছে, তো রোল নাম্বার দিয়ে গেল, তো রোল নাম্বার দিয়ে হচ্ছে আপনাকে খুঁজে পাওয়া গেল না। এর পরবর্তীতে প্রিন্সিপাল কিন্তু আপনার বাবাকে জিজ্ঞেস করবে যে আপনার মেয়ে কোন ইয়ারে পড়ে। তার মানে প্রথমে কি হলো, প্রথমটা হচ্ছে রোল নাম্বার, রোল নাম্বারটা কিন্তু প্রাইমারি কি হলো। এর পরবর্তীতে হচ্ছে কি হলো, যে রোল নাম্বার দিয়ে আপনাকে খুঁজে বের করা গেল না। এর পরবর্তীতে কি হবে, যে আপনার মেয়ে কোন ইয়ারে পড়ে, ইয়ার, তার মানে এই ইয়ারটা কি, ইয়ারটাও কিন্তু প্রাইমারি কি। কেন, কারণ হচ্ছে এই 500 নামে বা হচ্ছে এই 500 রোল নাম্বার যে হচ্ছে ব্যক্তি যিনি আছেন, তিনি ফার্স্ট ইয়ারও আছেন, সেকেন্ড ইয়ারও আছেন। যে ফার্স্ট ইয়ার একজনের রোল নাম্বার 500, সেকেন্ড ইয়ারও কি রোল নাম্বার 500। এরপরে বললো যে আমার মেয়েটা কি পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে। তো ফার্স্ট ইয়ারে উনি খোঁজ করতে গেল, কিন্তু খোঁজ করতে গেল ধরেন সায়েন্সে তো 500 রোল নাম্বার নেই, গেল বিজনেসে, রোল নাম্বার নেই। তাহলে আপনাকে কি করতে হবে, আবার প্রিন্সিপাল ম্যাডামের এখানে চলে গেল, কিন্তু আপনার বাবাকে আবার জিজ্ঞাসা করা হলো যে আপনার মেয়ে কোন বিভাগে পড়ে বা কোন গ্রুপে পড়ে। তখন যদি বলে যে আমার মেয়ে কি পড়ে, মানবিক বিভাগে পড়ে বা সায়েন্সে পড়ে বা কমার্সে পড়ে, তাহলে এইখানে কি হবে,
তাহলে কিন্তু এখানে রোল নাম্বার, ইয়ার এবং আরেকটা জিনিস আপনার আরেকটা জিনিস লাগবে প্রাইমারি কি হিসেবে, কোনটা? গ্রুপ। গ্রুপ ধরনের কি, এই গ্রুপটাকে কি হিসেবে বিবেচনা করা হবে? প্রাইমারি কি হিসেবে বিবেচনা করা হবে। এখন দেখেন যে প্রাইমারি এবং ফরেন কির মধ্যে একটা মাত্র প্রাইমারি কি ছিল, কয়টা ফিল্ড? একটা ফিল্ড। কিন্তু এখানে কয়টা ফিল্ড? আপনাকে খুঁজে বের করতে কয়টা ফিল্ড লাগলো? তিনটা ফিল্ড। তার মানে দেখেন একের অধিক ফিল্ড যখন একটা টেবিলের মধ্যে থাকবে তখন থেকে কি বলা হবে? কম্পোজিট কি বলা হবে? তখন থেকে কি বলা হবে? কম্পোজিট কি বলা হবে? একের অধিক ফিল্ড যখন একটি টেবিলের মধ্যে একের অধিক যখন ফিল্ড থাকবে তখন থেকে প্রাইমারি বা একাধিক ফিল্ডকে যখন প্রাইমারি কি হিসেবে গণ্য করা হবে তখন থেকে কি বলা হবে? তখন থেকে বলা হবে কিন্তু কম্পোজিট কি, বা একের অধিক কোনো টেবিলে একের অধিক ফিল্ডকে কি বলা হবে? কম্পোজিট কি বলা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো টপিকস না বুঝতে পারেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।